সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাকের অসংখ্য গণিত বান্দাবান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহিন শাহের রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শফিয়ানা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আমিন। বাইরের মাইক বন্ধ না। কানা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল দয়া করো, দেখাও সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, বলেন কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, তোমরা বুঝেও কেন বুঝো না, ভাইজান ইমানে হইল মদিনা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এশারের নামাজের পর আমরা আবার ধারাবাহিকভাবে আমাদের মাহফিলের কার্যক্রম শুরু করেছি। আমরা জাস্ট টাইমে নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। বিভিন্ন মসজিদ থেকেও আমাদের ইমানি ভাইয়েরা নামাজ আদায় করে যাকে যাকে আমাদের ফ্যান্ডেলে আসতেছে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমাকে কথা বলার জন্য বলা হয়েছে আওলাদে রাসূলের মর্যাদা ও মহাব্বত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওলাদে রাসূল তথা আহলে বাইতে রাসূল, তাদেরকে ভালোবাসা আমাদের উপরে ফরজ করে দিয়েছে কে? এটা আওয়াজ দেন। আল্লাহ। আমরা জানি নামাজ আমাদের উপরে ফরজ, রোজা আমাদের উপরে ফরজ, ফরজ, সামর্থ্যবানদের উপর হজ যাকাত ফরজ, কিন্তু নবীর বংশধরকে ভালোবাসা যে ফরজ, ওই তো অনেকে এটা জানি না। নামাজ রোজা যেমন করে আল্লাহ ফরজ করে দিয়েছে, ঠিক একইভাবে আওলাদে রাসূলকে ভালোবাসাও আমাদের ঈমানি দায়িত্ব। আহলে বায়াতকে ভালোবাসা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীমের 25 নম্বর পারা, হিফজুল কোরআনের 5 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শূরা এর 23 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে কিছু কথা বলবো, আল্লাহ যেন বলার তৌফিক দান করে, বলুন আমিন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষের জন্য আপনি জানিয়ে দিন, আপনি তাদেরকে বলেন, ওগো আমার উম্মতেরা, পৃথিবীবাসীরা, শুনো শুনো শুনো, আমি পৃথিবীতে আসার পরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য অনেক কষ্ট করেছি। উহুদের ময়দানে আমার দন্দান মোবারক শহীদ হয়েছে। তাইফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথরের আঘাতে আমার সমস্ত শরীর মোবারকটা রক্তে রঞ্জিত হয়েছে। শুধু তাই না, আমি যখন আল্লাহর কুদরতে কদমে নামাজে সিজদায় যেতাম, মরা উটের নারী বুড়িগুলো আমার পিঠের মধ্যে উঠিয়ে দেওয়া হইতো। শুধু তাই না, মক্কার মানুষ চলার রাস্তা দিয়ে যখন আমি হাঁটতাম, বিষাক্ত কাঁটাগুলো রাস্তার মধ্যে পুঁতে রাখতো, যে কাঁটার আঘাতে আমি রাসূলের পা গুলো ফুলে যাইতো, রক্তে রঞ্জিত হইতো। এই সব কিছুর বিনিময়ে লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বায়াত তথা আওলাদ রাসূলের মুহাব্বত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বলছেন রাসূলুল্লাহ, শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলুন কে? আল্লাহ। কোরআনুল কারীম খুলে দেখেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে 1000 বছর কালেমার দাওয়াত দিয়ে বিনিময়ে মাত্র 40 জন পুরুষ আর 40 জন নারী ঈমান এনেছে। কয় বছর? 1000 বছর কালেমার দাওয়াত দিয়া 80 জন নরনারী পাইল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ও নূহ পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিচ্ছেন, আপনি আপনার কওমের কাছে বলেন, আমি যে কষ্ট করলাম, লা আসআলুকুম আলাইহি আজরা, তার প্রতিদান হিসেবে তোমাদের কাছে আমি কিছুই চাই না, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, যা প্রতিদান দেওয়ার দিবে আমার আল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার কোরআন খুলে দেখেন, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি।
হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, রে আমার কওমেরা, কালেমার দাওয়াত দিতে যাইয়া জমিনে অনেক কষ্ট করলাম, বিনিময়ে আমি তোদের কাছে কিছুই চাই না, প্রতিদান যা দেওয়ার দিবে আমার আল্লাহ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। অন্যান্য পয়গম্বররা কষ্ট করেছে, সমস্ত নবীদের মিশন একটাই ছিল, মানুষকে কালেমার দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কি না? চন্দ্রের পূজা, সূর্যের পূজা, নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা ত্যাগ করে সবাই যেন কালেমার দাওয়াত গ্রহণ করে আল্লাহ কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে। এই মিশন ছিল সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের। তারই ধারাবাহিকতায় অন্যান্য নবীরা কষ্ট করেছে, কালেমার দাওয়াত দিয়েছে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন প্রতিদান হিসেবে উম্মতের কাছে কিছু চাইও না, যা দেওয়ার আমি দিব। আর আমার নবী আপনার নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছে, হাবিব প্রতিদান হিসেবে আপনি তাদের কাছে যদি কিছু চান, আপনি বলেন যে আমি তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত চাই না, আমি চাই আমার আহলে বায়াতকে তোমরা মহাব্বত করো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, সাহাবারা চিন্তায় পড়ে গেল, নবীর আহলে বায়াত কারা, নবীর আওলাদ কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছে। রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি হুজুরের দরবারে যেয়ে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলা ইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আমরা কাদেরকে ভালোবাসবো, কাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছে। আমার নবী বলেন, ক্বালা আলীগুন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা, ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ তোমাদের উপরে 4 জনকে ভালোবাসা ফরজ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? 4 জন। 1 নম্বরে শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বরে ওনাদের বেটা ইমাম হাসান, 4 নম্বরে ওনাদের বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4 জনকে ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছে। আর সেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাসূলের বংশ, যাদেরকে আমরা বলি আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওই ধারাবাহিকতায় আস্তে আস্তে, আমি জানি এখানে বেশিরভাগ আমার হুজুর কেবলার বক্ত মুরিদ আছেন, ওই ধারাবাহিকতায় আস্তে আস্তে রাসূলে পাকের 39তম আওলাদ, যিনি এসে বাংলাদেশের চট্টগ্রামে ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছেন, আওলাদে রাসূল হুজুর কেবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ওনার বেটা 40তম বংশধর হাফেজ কারি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি, যিনি আমাদের জশ্নে জুলুসের প্রবর্তক, গাউসিয়া কমিটির প্রবর্তক, দিনের অন্যতম সংস্কারক হিসেবে ভূমিকা রেখে আপনার আমার ঈমানকে বাঁচানোর মিশন বাস্তবায়ন করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ওনার বেটা আপনার পীর, আমার পীর, আওলাদে রাসূল, রাসূলে পাকের 41তম বংশধর হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুল আলী, পীরে বাঙ্গাল হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুল আলী। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলে পাক অন্যান্য নবীরা বলছে প্রতিদান যা দেওয়ার দিবে আল্লাহ, আর আমার নবী বলছে প্রতিদান তোমাদের কাছে চাই না, দিতে হইলে আমার আহলে বায়াত, আমার আওলাদে রাসূলকে মহব্বত করবা। এটা তাত্ত্বিক ব্যাখ্যা আছে, দিতে গেলে অনেক সময় লাগবে, অনেকের বুঝে আসবে, অনেকের মাথা ঘুরাবে। কারণ রাসূলে পাক নবুয়তের রাডার দিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে কি হচ্ছে, কিয়ামত পর্যন্ত কি হবে, এই সবটুকুন অনুধাবন করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলুন কে? আল্লাহ। আমার রাসূল তো সেদিন জানছিল যে 61 হিজরিতে ঐতিহাসিক কারবালার জমিনে 10ই মুহররম আমার ইসলামকে নিবানোর জন্য
মুসলমান বেশি, ছদ্মবেশী মুনাফিকরা ষড়যন্ত্র করবে, আর সেই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমার কলিজার টুকরা জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার সাইয়্যিদুশ শুহাদা শহীদে দস্তে কারবালা খাতুনে জান্নাতের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নিজের বুকের তাজা রক্ত দিয়ে আমার ইসলামকে সাচ্চা রাখবে। কথা বলেন ঠিক কি না? সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া ইসলাম আমরা যারা গ্রহণ করেছি, ওনার মতাদর্শকে আমরা যারা লালন করি, আমরা হইলাম হুসাইনি মুসলমান। কথাগুলা কি বোঝা যাচ্ছে? কঠিন মনে হচ্ছে? বোঝার চেষ্টা করেন। সংগঠনটার নামও ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মজার ব্যাপার হলো, গতকালও মহেশখালী মাহফিল করছি আল হাসনাইন স্মৃতি সংগঠন, তার আগের দিন মাহফিল করছি বাসকালে, ওটাও এই নামে। তারপরে আরো কোথায় কোথায় আমি আশ্চর্য হয়ে গেলাম। ঈদের পরের দিন থেকে কন্টিনিউ প্রত্যেকটা মাহফিলেই আমার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিংবা হাসনাইন, এইভাবেই রাসূল পাকের কলিজার টুকরাদের নাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের রাডার দিয়া দেখলো আমার ইমাম হাসান, আমার হুসাইন, আমার বংশধর, তাদের মাধ্যমে আমার ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারা আমার দ্বীনের জন্য নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিবে, দুনিয়ার সম্পদের মায়া ত্যাগ করবে, দুনিয়ার ক্ষমতা তারা চাইবে না, তারা তাদের ঈমানকে প্রাধান্য দিয়া প্রয়োজনে তাদের বুকের তাজা রক্ত বিসর্জন দিবে। এই জন্য আমার নবী বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসবে, তারা যেন প্রকৃতপক্ষে আমি রাসূলকে ভালোবাসলো। আমি রাসূলকে যারা ভালোবাসলো ফাকাদ আহাব্বাল্লাহ, তারা যেন আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহকে যারা ভালোবাসবে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাদেরকে সোজা জান্নাতে প্রবেশ করাইবে। অপর দিক দিয়ে রাসূলুল্লাহ বলেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি ওমান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার হাসান আর হুসাইনকে কষ্ট দিবে, তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। ওমান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমাকে কষ্ট দিল, তারা যেন আল্লাহকে কষ্ট দিল। আর ওমান আবগাদাল্লাহ আদখালাহুন নার। যারা আল্লাহকে কষ্ট দিবে, তাদের ঠিকানা হইবে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? আজকে ১৫০০ বছর পার হয়ে গেছে, এই দেশের অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, বহু গুণে গুণান্বিত ব্যক্তিদের মুখেও আমরা শুনতে পাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ক্ষমতালোভী ছিল। আরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহী ছিল, ওরা নিজেকে আবার ঈমানদার দাবি করে। আর যে ইয়াজিদের ব্যাপারে সমস্ত আকাবের আলেমদের ফতোয়া হলো ইয়াজিদ লানাতুল্লাহ। ইয়াজিদ কি? আর আমরা এসে শুনি এই দেশের অনেক পীর মাশায়েখের মুখেও শোনা যায় ইয়াজিদ রাদিয়াল্লাহ। ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, প্রতি রাতে 100 রাকাত নামাজ পড়তো। এত আস্তে নাউজুবিল্লাহ। ১৫০০ বছর পরে এসে যারা ইয়াজিদের গুণগান গায়, আমরা ধরে নিব ইয়াজিদ যদিও চলে গেছে, তার ইয়াজিদিয়ত জমিনে এখনো রেখে গেছে। আর সোজা কথাই যদি বলতে চাই, ওরা ইয়াজিদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কি না? ৬১ হিজরি থেকে মুসলমানদের মধ্যে ২টি দ্বারা, একটি হলো হুসাইনি আদর্শের দ্বারা, আরেকটি হলো ইয়াজিদের আদর্শের দ্বারা। ইয়াজিদের আদর্শের দ্বারাই যারা তাদের জীবনকে পরিচালিত করে, তারাই ইয়াজিদের গুণগান করে। আর হুসাইনি আদর্শের কাফেলার সৈনিক যারা, আমরাই আওলাদে রাসূলের গোলাম। কথা বলেন ঠিক কি না? আমরাই হাসনাইনে কারিমাইনের গোলাম। তাই আমাদের উপরে যত বাধা আসুক, যত বিঘ্নতা আসুক, আমরা ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর্শকে ছাড়তে পারবো? আর একটু জোরে বলুন, পারবো? আজকে দেখেন আওলাদে রাসূল নিয়েও বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যাক, আমি সেদিকে গেলাম না, তবে আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। জোরে বলি
আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইত্তামতিরি রাসূলিহি। উম্মত, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না, বিপদগামী হইবা না। দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে, একটা হলো আমার কোরআন। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। পাশাপাশি তার পাতে হলো আমার আহলে বায়াত, আমার বংশধর। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ আমার রেখে যাওয়া ইসলামের বাগানে যারা পানি দিবে তারা আমার বংশধর। তারা কি? তারা আওলাদে রাসূল, তারা আহলে বাইতের রাসূল। না হয় কি দরকার ছিল সুদূর পাকিস্তানের হরিপুর থেকে এসে বাংলাদেশে জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করা? কি দরকার ছিল আঞ্জুমান ট্রাস্টের মাধ্যমে সারা বাংলাদেশে 2 থেকে 250 প্রতিষ্ঠান করা? এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, রাজধানী ঢাকার কাদেরিয়া তৈয়বিয়া, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠান যদি না থাকতো আজকে সুন্নিয়তের পক্ষে কথা বলার মতো অবস্থা খুব কম পাওয়া যাইত। কথা বলেন ঠিক কি না? কারণ আজকের যিনি প্রধান মেহমান হয়ে আসবেন উনিও আমার হুজুর কেবলার বাগানের ফুল, কাদেরিয়া তৈয়বিয়ার ছাত্র। কথা বলেন ঠিক না? আমি বক্তব্য দিচ্ছি, আমি জামিয়া আহমদিয়ার একজন আদনা গোলাম, হুজুর কেবলার বাগানের একটা সাধারণ ফুল। আমার পূর্বে আমার ভাই আল্লামা কাজী মোহাম্মদ মামুনুল ইসলাম বক্তব্য দিয়েছে, উনিও আমার হুজুর কেবলার বাগানের ফুল। কথা বলেন ঠিক কি না? এইভাবে শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আনাসে কানাসে যেই জায়গা যাইবেন হয়তো জামিয়া না হয় কাদেরিয়া, একভাবে না একভাবে আওলাদে রাসূলের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সাথে সংস্পর্শ ছিল বিদায় তাদেরকে আল্লাহ পাক মর্যাদাশীল করে দিয়েছে। কোথায়? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কোনোদিন আমাকে আপনারা চিনতেন? আমার 14 গোষ্ঠী রাঙ্গুনিয়া আসছে, কিন্তু এই জামিয়ার শোভাতে আওলাদে রাসূলের উসিলা আমি তো বছরে অনেকবার হাজার হাজার মানুষের সামনে রাঙ্গুনিয়া কথা বলি। কথা বলেন ঠিক না? তাইলে এই আওলাদে রাসূলদের অবদান শেষ করা যাবে না? ওনাদের এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না? লা ইয়াশকুরিল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস। হাদিসে আসছে আল্লাহর শুকরিয়া ততক্ষণ আদায় হবে না যতক্ষণ না বান্দার শুকরিয়া আদায় করব। আর আল্লাহর বান্দাদের মধ্যে যারা উত্তম বান্দা তাদের একটা ক্যাটাগরি হলো যারা আওলাদে রাসূল। এই জন্য ওনাদের মিশন আর ভিশন হলো আল্লাহর রাসূলের রেখে যাওয়া দিনকে সংস্কার করা, মানুষকে আল্লাহর রাসূলের পথে পরিচালিত করা। বড় করে বলি সুবহানাল্লাহ। দরবার অনেক আছে, আমি কোনো দরবারকে ছোট করে বলছি না। পীর বাংলাদেশে অনেক আছে, আমি কাউকে ছোট করব না। সবার প্রতি আমার সম্মান, রেসপেক্ট। যারা হক দরবারগুলো আছে, কিন্তু প্রতিষ্ঠানমুখী দরবার খুব কম আছে। একমাত্র আমাদের এই হুজুর কেবলাদের মিশন হলো শুধু প্রতিষ্ঠান। সময়ে সময়ে যখন যেটা লাগে ওনারা দেখলো। আমি সেদিন গত কয় তারিখে ছিল, 25 তারিখে আমরা বাঁশখালী পুইচরে ছিলাম। বাঁশখালী পুইচরি মাওলানা এজাহার সাহেব জিনার উসিলা আমরা জামিয়া পাইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ ওই মাওলানা এজাহার সাহেব সৈয়দ আহমদ শাহ সিরিকুঠি রহমতুল্লাহি আলাইহিকে বাঁশখালী মাহফিলে নিয়েছিল। হুজুর কেবলা যখন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পরে যখন দুরূদ শরীফ পড়ছিল সবার জবান বন্ধ। কারণ এই আয়াতের পরে যে দুরূদ শরীফ পড়তে হয় ওই সময়ের মানুষগুলো এগুলো জানতো না। আর ওইখান থেকে আসার পরে উনি সিদ্ধান্ত নিছে যে এই জাতিকে যদি নবীর প্রাণ ঢেলে দিতে হয় প্রতিষ্ঠানের বিকল্প নাই। লম্বা কাহিনী আপনারা সবাই জানেন, সাজরা শরীফের মধ্যে ঘটনাগুলো আছে। তারপরে এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তারপরে যুগের সাথে তাল মিলিয়ে হুজুর কেবলা হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে এই আশিকে রাসূলগুলাদের একটা মিলন মেলা দরকার। আর ওই মিলন মেলা একসাথে কি করে কাঁধে কাঁধ মিলাইয়া সমস্ত কিছু ভেদাভেদ ভুলে একসাথে কাঁধ মিলাইয়া দুনিয়ার কোনো সংগঠনের দাওয়াত দিলে কেউ আসবে না, ব্যক্তিগত দাওয়াত দিলে আসবে না, দরবারি দাওয়াত দিলে আসবে না। তখন চিন্তা করলো জশ্ন জুলুসে করা দরকার। কথা বলেন ঠিক কি না? আর তখনই জশ্নে জুলুসের প্রবর্তন শুরু করে দিলেন। মাত্র 3 থেকে 500 মানুষ নিয়ে বলোয়ার দিঘি খানকা থেকে যাত্রা শুরু করছে। আর বর্তমানে 2022 সালে আমরা দেখতে পাই মিডিয়ার ভাষ্য অনুযায়ী
গোটা পৃথিবীতে জশ্নে জুলুস চট্টগ্রাম যা হয়েছে, সময় টিভি সহ বাংলাদেশের স্বনামধন্য মিডিয়াদের বাদশা হলো এই বছর জশ্নে জুলুসে লোকের সমাগম হলো 70 লক্ষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। গ্রিনিস বুকে নাম অলরেডি হয়তো আসতেও পারে, প্রক্রিয়া চলতেছে। তাহলে চিন্তা করেন যে ওনাদের মিশনটা কেমন। আর কেন হবে না? কারণ ওনাদের গোড়া তো বড় শক্ত, সরাসরি মদিনাওয়ালার ফয়েজ দিয়া চলে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি প্রায় জায়গায় বলি, আঞ্জুমানের কেউ শত্রুতামি করবেন, জামিয়ার শত্রুতামি করবেন, গাউসিয়া কমিটির শত্রুতামি করবেন, কোনো সমস্যা নাই। আপনার শত্রুতামি দিয়া গাউসিয়া কমিটি পিছে পড়বে না, আপনার শত্রুতামি দিয়া জামিয়া পিছনে যাবে না, আপনার শত্রুতামি দিয়া আঞ্জুমান পিছনে যাবে না, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। হাজার হাজার প্রমাণ আছে না নাই? জোরে বলুন, হাজার হাজার প্রমাণ আছে না নাই? কারণ যেই কাজটা আপনি খুলুসুত নিয়ে করবেন ওই কাজের মধ্যে সরাসরি আমার আল্লাহর রহমত থাকবে। যেই কাজ আপনি ইখলাসের সাথে করবেন সরাসরি মদিনাওয়ালার ফয়জিয়ত থাকবে। সুতরাং তার পিছনে লাইগা লাভ নাই। যারা লাগছে তাদের অস্তিত্ব শেষ হইতেছে, কিন্তু আমাদের আঞ্জুমান জামিয়া গাউসিয়া কমিটির কোনো ক্ষতি হবে না। বলেন ইনশাআল্লাহ। আমি যেটা বুঝাইলাম যে কেন আমরা আওলাদে রাসূলকে মহব্বত করব। এই যে জশ্নে জুলুস দিয়ে গেল, এখন বাংলাদেশে সমস্ত পীর মাশায়েখ সুন্নি আলেমরা শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে সবাই নিজের পকেটের টাকা খরচ করে চলে আসে যে আওলাদে রাসূলের সদারতে জশ্নে জুলুস করব, একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া নবীকে সালাম দিব। কথা কোন ঠিক না? আরেকটু জোরে বলুন। তারপরে এই সময়ের সাথে আমি যেটা বোঝাইলাম যে আওলাদে রাসূলের মিশন আর মিশন দেখেন গাউসিয়া কমিটি করলো। কেন করলো? অনেকেই তখন প্রশ্ন যে কি দরকার আছে এতগুলো সংগঠন থাকার পরে, কিন্তু ওনারা তো তৎক্ষণাৎ কাজের জন্য করেন নাই, বেলায়েতের রাডার দিয়া চিন্তা করছে যে এই সংগঠনের কাজ কি। 2017 সালে 18 সালেও অনেকে বাজে মন্তব্য করেছে, কিন্তু করোনাকালীন সময় পার হওয়ার পরে গাউসিয়া কমিটি শুনলে এখন সবাই সেলুট দেয়। এ ভাই আওয়াজ দেন না কেন? যে এইটা তো এমন একটা সংগঠন, আধ্যাত্মিক ও রাজনৈতিক মানবতার সংগঠন, এদের কাজ হলো মানুষের খেদমত করা, আর মানুষের খেদমতের মাধ্যমে আল্লাহকে খুশি আর রাজি করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই করোনাকালীন সময়ে যেই সময় কি ভয়ঙ্কর অবস্থা গেছে আপনারা তো সবাই জানেন। স্ত্রী মারা গেলে তার পাশে স্বামী নাই, স্বামী মারা গেলে তার পাশে স্ত্রী নাই, ভাই মারা গেলে তার পাশে ভাই নাই, বাবা মারা গেলে তার পাশে সন্তান নাই, লাশ পড়ে আছে। কিন্তু এক জাগ গাউসিয়া কমিটির কর্মী ভাইরা নিজের জীবনকে ঝুঁকি রেখে রাত নাই, দিন নাই, রোদ নাই, বৃষ্টি নাই, তারা মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছে। সুবহানাল্লাহ বলবেন? শুধু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যার যেখানে প্রয়োজন হচ্ছে তারা সেখানে গেছে। সীতাকুণ্ড ট্রাজেডি কি অবস্থা, র্যাব, আর্মি, তারপরে আপনার পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই এসে ঝুঁকিয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আছে, ফায়ার সার্ভিসরা যে জায়গা পর্যন্ত যেতে পারে নাই, গাউসিয়া কমিটির বাইরে ওই জায়গা থেকেও গলিত লাশ উদ্ধার করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিলেটের বন্যা ট্রাজেডি আপনারা দেখছেন, আমি নিজে রাজশাহীতে আমি নিজেও গেছি, প্রায় 40 জনের টিম আমরা গেছি। ওইখানে লক্ষ লক্ষ টাকা আপনাদের দেওয়া অনুদানগুলো সঠিকভাবে দুর্দস্ত মানুষের পাশে পৌঁছে দেওয়া হচ্ছে। তো একটার পর একটা কোনো কাজে কোনো মিশনে পিছিয়ে নাই, কারণ সবার খুলুসিয়ত একটা, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা। আর এই জন্যই আওলাদে রাসূল এগুলো প্রতিষ্ঠা করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুগের চাহিদা অনুযায়ী দেখেন দাওয়াতে খায়ের মাহফিল আছে না আপনাদের? আছে, আছে তো। পীরে বাঙ্গাল হুজুর কেবলা দেখলো এখন অনলাইনের যুগ, মোবাইলের যুগ। এই যে বাতিলরা বিভিন্ন কিছু অনলাইনে পোস্ট করে, এগুলো আমাদের ইয়ংদের কাছে চলে আসে, ঘরে বসে বসে বাতিলদের দাওয়াতরা পৌঁছে যাচ্ছে। একবার, দুইবার, তিনবার শুনতে শুনতে ওরা আস্তে আস্তে বাতিল অন্য আকীদা পোষণ করবে। ঠিক সেই মুহূর্তে তাদেরকে যেন ঐক্যবদ্ধভাবে সঠিক আকীদাবদ্ধ করা যায়, পীরে বাঙ্গাল হুজুর কেবলা আমাদের মধ্যে চালু করে দিল দাওয়াতুল খায়ের মাহফিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আমরা একটার পর একটা চিন্তা করি, গবেষণা করি, তাহলে আওলাদে রাসূলের প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে না নাই?
তাদেরকে বেশি বেশি ভালোবাসা দরকার আছে না নাই? আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সব কিছু করবেন, কিন্তু আপনি আওলাদে রাসূলকে মহব্বত করবেন না, আপনার এই নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে? আর একটু জোরে বলুন, কবুল হবে? রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস যে কেউ যদি বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতিহি ফাদাখালান নার, কেউ যদি মাকাম ইব্রাহিম এবং খানায়ে কাবা এর মধ্যবর্তী স্থানে নামাজ পড়ে, ওই জায়গাটা কম দামি না বেশ দামি? খানায়ে কাবার পাশে নামাজ পড়া কি সবার ভাগ্যে জুটে? মা বাইনার রুকনি ওয়াল মাকাম, এর মাঝামাঝি জায়গায় নামাজ পড়ে, রোজাও রাখে, সুম্মা মাতা, কিন্তু সে মারা গেল কোন অবস্থায়? ওহুয়া মুবগিদুন লি আহলি বাইতিহি, যেই অবস্থায় তার মধ্যে আহলে বাইতের প্রতি বিদ্বেষ ছিল, আওলাদে রাসূলের প্রতি বিদ্বেষ ছিল, আহলে বাইতের প্রতি তার প্রেম ভালোবাসা ছিল না, ফাদাখালান নার, নামাজ ওই জায়গা পড়ার পরেও, রোজা ওই জায়গা রাখার পরেও আহলে বাইতের প্রেম ভালোবাসা না থাকার কারণে তার ঠিকানা হইবে জাহান্নাম। বড় করে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই যে আহলে বায়াত তথা আওলাদে রাসূলকে ভালোবাসা আল্লাহ পাক কত বেশি আমাদেরকে ফরজ করে দিয়েছেন, রাসূলুল্লাহ কত বেশি তাকিদ দিয়েছেন। মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান, বড় করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ যদি আমার আহলে বায়াতকে ভালোবাসতে বাসতে মারা যায়, তাহলে তাকে মুমিন হিসেবে গণ্য করা হবে। কি হিসেবে? সে যেন মুমিন হিসেবে মারা গেল। আর ঈমানদার অবস্থায়, মুমিন অবস্থায় যখন মারা যাবে, তার ঠিকানা কোথায়? জোরে বলুন না, কোথায়? জান্নাত। তারপরে রাসূলুল্লাহ বলেন, ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদান, কেউ যদি আহলে বায়াত তথা আওলাদে রাসূলকে ভালোবাসে, আওলাদে রাসূলকে ভালোবাসতে বাসতে যদি তার মরণটা হয়, সে শহীদের মর্যাদা পাইবে। কথা বলেন ঠিক কি না? শুধু তাই না, আল্লাহর নবী বলে, ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাল্লাহু লাহু কবরহু মাজারান লিমালাইকাতির রাহমাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওলাদে রাসূল তথা আহলে বায়াতে রাসূল, আহলে বায়াতকে ভালোবাসতে বাসতে যদি কেউ মারা যায়, তারপরে তাকে যেই জায়গার মধ্যে দাফন করা হবে, আমার আল্লাহ তার কবরটাকে এমন মাজার বানাবে যার চতুর্দিক দিয়া রহমত বর্ষিত হবে, রহমতের ফেরেশতারা এসে তার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, তারপরে আল্লাহর নবী বলে, ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ, যে ব্যক্তি আমার আওলাদে রাসূল তথা আমার আহলে বায়াতকে ভালোবাসতে বাসতে ইন্তেকাল করবে, তার জন্য শুভ সংবাদ হইল, আমার আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহর নবী বলে, ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আওলাদে রাসূলকে ভালোবাসতে বাসতে যারা ইন্তেকাল করবে, মারা যাইবে, তারা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে মারা গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের অন্তরে আওলাদে রাসূলের মহব্বত আছে না নাই? প্রেম ভালোবাসা আছে না নাই? এই ভালোবাসা রেখে যদি আমরা মরে যাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থাকব। খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? আর অপর দিকে আল্লাহর নবী বলে, ওমান মাতা আলা বুগদি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরান, আহলে বাইতের বিদ্বেষ নিয়ে যদি কেউ মারা যায়, সে কাফের অবস্থায় মারা যাবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। সুতরাং খবরদার, যতই ষড়যন্ত্র হোক না কেন, যতই নেগেটিভ মানুষ আপনাকে বোঝাক না কেন, রাসূলুল্লাহর হাদিস মুবারকের উপরে যদি আপনি আমল দিতে চান, আপনি আমার রাসূলের আওলাদকে কোনোভাবেই
বিদ্বেষ পোষণ করতে পারবেন না। ঈমানদার দাবি করলে আপনাকে অবশ্যই অবশ্যই আওলাদে রাসূলকে মহব্বত করতে হবে। আমি যা শোনাইলাম কি আমার মন গড়া না, নাকি রাসূলুল্লাহর হাদিস? হাদিস। ওয়াহুরিমাতিল জান্নাতু আলা মান যালামা আহলা বাইতি, তাদের জন্য জান্নাত একেবারে হারাম যারা রাসূলুল্লাহ আহলে বাইতের প্রতি জুলুম করে। এখন আপনি বলবেন আহলে বায়াত আওলাদে রাসূল কিভাবে জুলুম করলাম? জুলুম শুধু জায়গা জমি দখল করলে, অত্যাচার করলে হয় না। একজন সম্মানিত ব্যক্তির পিছনে যখন আপনি গীবত করবেন, তার বিরুদ্ধাচরণ করবেন, এটাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জুলুমের শামিল হয়। ঠিক একইভাবে যদি আপনি আওলাদে রাসূলের সমালোচনা করেন, আহলে বাইতে রাসূলের সমালোচনা করেন, নেগেটিভ মন্তব্য করেন, তাহলে এটা এক প্রকার জুলুম হবে। আর জুলুম করার কারণে আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত হারাম হারাম। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। নেগেটিভ মন্তব্য করার তো কোনো সুযোগ নাই। যেখানে আওলাদে রাসূলকে সম্মান করার কারণে, আওলাদে রাসূলকে মর্যাদা দেওয়ার কারণে একজন অগ্নি পূজারক পর্যন্ত জান্নাতবাসী হয়েছে। সমরকন্দে একটা পরিবার ছিল, আলভিয়া পরিবার, যেটাকে আওলাদে রাসূল সৈয়দ বংশের যাকে আমরা বলি। তো রাসূলুল্লাহর বংশধর যারা, ওরা কিন্তু কখনো যাকাত ফেতরা খেতে পারে না। সমরকন্দের সেই মহিলার স্বামী মারা গেল, 3টা ছোট ছোট বাচ্চা সহ মহিলা খুব দুরবস্থায় চলছে, কিন্তু মানুষের কাছে যাইয়া হাত পাততে পারে না। চিন্তা করলো মুসলমান শাসক এই রাজ্যের যিনি আছে, অন্তত ওনার কাছে যাইয়া যদি নিজের পরিচয় দেওয়া হয়, হয়তো উনি আলাদা করে সম্মান করবে। কারণ সৈয়দ বংশ শুনলে, আওলাদে রাসূল শুনলে, তাদেরকে ঈমানদার মুসলমান হইলে পরে সবাই সম্মান করে। শুধু ঈমানদার না, অনেক বেঈমানরাও তাদেরকে সম্মান করে। আলহামদুলিল্লাহ বলবেন না? মহিলা যাইয়া মুসলমান শাসকের কাছে বলল যে এই অবস্থা, আমার স্বামী মারা গেছে, আমার ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আমি বড় কষ্টে আছি, আমি একজন নবী বংশের মহিলা। তো এই মুসলমান শাসক বলল, তুমি যে নবী বংশের মহিলা তার প্রমাণ কি? এখন মহিলার কাছে কি কোনো প্রমাণ আছে? আমরা যে মুসলমান বা কার কি বংশ, কোন গোষ্ঠী, এগুলা কি আমরা সার্টিফিকেট কাগজপত্র নিয়ে সাথে ঘুরি না। তো মহিলা খুব লজ্জা পাইল, দেখেন আমার কাছে তো ওইরকম প্রমাণ নাই, তবে আমি আওলাদে রাসূল, রাসূলের বংশধর। এই কথা বলার পরে ওনাকে নেগেটিভ করে তাড়িয়ে দিল। মহিলাটা মনে কষ্ট নিয়ে চলে যাচ্ছে। কিছু দূরে যাওয়ার পরে একটা নৈশ প্রহরী রাতের বেলা যে ডিউটি করে, তেমন বেশি তার টাকা পয়সা নাই, তেমন বেশি তার মর্যাদা ইজ্জত নাই। দেখতেছে একটা মহিলা ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করছে, মা কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়, কোথায় আসছিলা, কেনই বা মন খারাপ করে যাচ্ছ? মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে, আমি একজন মুসলমান মহিলা, আমার পরিচয় আমি রাসূলুল্লাহর বংশধর, মুসলমান বাদশা শাসকের কাছে আসছিলাম, হয়তো কিছু সহযোগিতা পাইলে আমার জীবনটা ভালো চলবে। কিন্তু উনি আমার পরিচয় পাওয়ার পরে আমার কাছে বলছে প্রমাণ কি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নাই, সেই কারণে আমি মনটা খারাপ করে চলে যাচ্ছি। নৈশ প্রহরী ডাক ডাকো, মা মন খারাপ করবেন না, আমি একজন অগ্নি পূজারক, আমি কিন্তু মুসলমান না, আমি কিন্তু ঈমানদার না, তবে আপনি যেহেতু আওলাদে রাসূল, রাসূলুল্লাহর বংশের মহিলা, আমি আপনাকে সম্মান করব, তাজিম করব, কিছু মনে না করলে আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান। বড় করে বলি সুবহানাল্লাহ। এই রাতের বেলা বিপদের সময় মহিলা চিন্তা করলো কোথায় যাব বাচ্চাগুলো নিয়ে। যেমনই হোক না কেন, উনি তো ওনার বাড়িতে আমাকে একটু আশ্রয় দেওয়ার জন্য চাচ্ছেন, ওনার বাড়িতে উনি নিল। ওই বেলা যখন ঘুমাইলো, রাতের বেলা ওই অগ্নি পূজারক আওলাদে রাসূলকে সম্মান করার কারণে সে স্বপ্নে দেখতেছে আমার আল্লাহ বিশাল বড় একটা জান্নাত নির্মাণ করছে, যার মধ্যে কোনো নাজ নিয়ামতের কোনো অভাব নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা দেখে পাগল পারা হয়ে গেল,
ঘোষণা করা হলো, তুমি যা আওলাদে রাসূলকে সম্মান দিলা, তাজিম করলা, মহিলাকে বরণ পোষণের তোমার সাধ্য অনুযায়ী ব্যবস্থা করলা, আমার আল্লাহ তোমার জন্য বিশাল বড় জান্নাতটা নির্মাণ করে রেখে দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই অগ্নি পূজার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে উযু বানাইয়া আলবিয়া মহিলার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই দিক দিয়া মুসলমান বাদশা যে তারাইয়া দিয়েছিল, সেও রাতের বেলা এমন একটা স্বপ্ন দেখছে যে বিশাল বড় একটা জান্নাত, যে জান্নাতের মধ্যে সে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু না না না, ওই জান্নাতে সে ঢুকতে পারে না। জান্নাতের সামনে যায় জিজ্ঞাসা করে, এই জান্নাত কার জন্য? এই জান্নাত মুসলমানের জন্য। তখন বাদশা বলে, আমিও তো মুসলমান, আমাকে জান্নাতটা দেওয়া হোক। জান্নাতের যিনি দারোয়ান, গেটের সামনে যিনি, ফটকের সামনে যিনি, উনি বলে, তুমি যে মুসলমান তার প্রমাণ কি? বড় করে বলি সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল, পাগল হয়ে গেল, জিজ্ঞাসা করে, এই জান্নাত তোমার জন্য না, ওই জান্নাত তোমার বাড়ির পাশে একটা নৈশ প্রহরী, তার জন্য আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম ভাঙতে ভাঙতে তাড়াতাড়ি করে নৈশ প্রহরীর কাছে যায় মুসলমান শাসক বলে, কোটি টাকার বিনিময়ে হলো আমি জান্নাতটা চাই, তোর যদি হাজার হাজার কোটি টাকা লাগে আমি তোকে দিব, তারপরেও আমার জান্নাতটা দিয়া দে। নৈশ প্রহরী কো, আমি যে জান্নাত পাইলাম আপনি কেমনে জানলেন? আমি রাতের স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখার পরে বলছে এটা মুসলমানদের জন্য। আমি বললাম আমি মুসলমান। বলল, পরিচয় কি? নৈশ প্রহরী বলে, এই নবী বংশের মহিলা যখন আপনার কাছে বলছিল আমি আওলাদে রাসূল, আপনি তখন বলছিলেন তোমার পরিচয় কি, প্রমাণ কি? ওই মহিলারে প্রমাণ চায়া আপনি যেমন বঞ্চিত করলেন, আমার ভাগ্য খুলে দিলেন। আমি মহিলাকে সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ আমার ভাগ্যটাকে প্রসন্ন করে আমার ভাগ্যে কালমা নসিব হয়েছে, আমি পরকালে বিশাল বড় জান্নাত পেয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। তাইলে আওলাদে রাসূলকে সম্মান দেওয়ার কারণে অগ্নি পূজারকের ঈমান নসিব হয়, দুনিয়া থেকে সে জান্নাত পাওয়ার গ্যারান্টি পায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইত্রাতি রাসূলি। কোরআনকে আঁকড়ে ধরার কথা যেমন রাসূলে পাক তাকিদ দিয়েছেন, আওলাদে রাসূলের আদর্শকে ধরার কথাও বলেছেন। একটা আরেকটার পরিপূরক। কেউ যদি বলে আমি কোরআন মানি, আওলাদে রাসূল মানি না, আহলে বায়াতের তাজিম মানি না, আমি কোরআন মানি, তাহলে আমি বলবো কোরআন মানতে গেলে আহলে বায়াতের মর্যাদার কথা কোরআনে আছে। কথা কোন ঠিক কি না? আল্লাহ কো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ, আমি আল্লাহ চাই, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইত থেকে সমস্ত ধরনের নাপাকিকে আমি দূরে সরাইয়া তাদেরকে পুত পবিত্র রাখতে চাই। যাদের মর্যাদা আল্লাহ কোরআনে পবিত্র বলে ঘোষণা করে দিয়েছেন, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আওলাদে রাসূলকে যদি অপমান করে, আওলাদে রাসূলের শানে যদি বেয়াদবি করে, আহলে বায়াতের শানে যদি গুস্তাখি করে, তাকে ঈমানদার বলা যাবে না। কিন্তু আওলাদে রাসূলের ভালোবাসার নামে আবার নতুন করে আমাদের সমাজে এখন মাথাচাড়া দিয়ে উঠছে। যারা আহলে বায়াতকে বেশি ভালোবাসে, ঠিক আছে, আহলে বায়াতকে আমরাও ভালোবাসি, কিন্তু আহলে বায়াতকে ভালোবাসার নামে যারা সাহাবায়ে কেরামের শানে আঘাত করে, তাদের পরিচয় হলো এই সমাজে শিয়া। কথা বলেন ঠিক কি না? ওই শিয়াদের কাছ থেকেও আমাদের ঈমানকে সচেতন রাখতে হবে। বহু মোল্লা মুন্সি ইতিমধ্যে টাকার কাছে বিক্রি হয়ে শিয়াই প্রবণতায় চলে গেছে। কথা বলেন? যুগ যুগ ধরে তাদের এই হামলা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত
থাকবে। তারই মাঝখানে আপনাকে আমাকে ঈমানটা সতেজ রাখতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিকল্প আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, আমরা আওলাদে রাসূলকে যেইভাবে সম্মান করি, ঠিক একইভাবে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য নাই। সাহাবায়ে কেরামকে মর্যাদা করার জন্য রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেন, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের উজ্জ্বল নক্ষত্ররাজির মতো, তাদের পথ হেদায়েতের পথ। বড় করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর হাদিসে আমার নবী বলেন, আসহাবি কুল্লুহুম উদুলুন। আমার সমস্ত সাহাবারা, as-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সমস্ত সাহাবারা হলো ন্যায়পরায়ণ। এখন আমাদের সমাজে কিছু কিছু বেশি আছে, কিছু কিছু ব্যক্তি আছে সাহাবায়ে কেরামের মর্যাদা কমাইতে যাইয়া সাহাবায়ে কেরামের শানে গালমন্দ পর্যন্ত করে। বড় করে বলি নাউজুবিল্লাহ। ওদের নাম কি? আওয়াজ দেন আর একটু জোরে। রাঙ্গুনিয়া কিন্তু নতুন নতুন শিয়ার আবির্ভাব করতেছে। মনে রাখবেন, যদি কেউ শিয়া আকীদা পোষণ করে, সে যদি 1000 কোটি টাকার মালিক হয়, তার কাছে আকীদা বিক্রি করা যাবে। খবরদার, গরু মহিষের কাছে ঈমান বিক্রি কইরেন না। যত ক্ষমতাশীল হোক না কেন, যত ক্ষমতাধর হোক না কেন, আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া যাবে, কারণ আকীদা ঠিক না থাকলে সব বাদ। নামাজ পড়তে পড়তে জীবন শেষ, লাভ হবে যদি ঈমান ঠিক না থাকে। মাঝে মধ্যে বিকাশে টাকা পাঠান না? আমাদেরকে পাঠান আর কি, গাড়ি ভাড়ার খরচ বাবদ, যেটাকে অ্যাডভান্স বলে। নাম্বার একটা ভুল হইলে টাকা কি আমার কাছে যাইবো না আরেক জায়গা? চেয়ারম্যান সাহেবের নাম্বার যা আছে, মনে করেন 1 লক্ষ টাকা পাঠাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারে, একটা ডিজিট ভুল, টাকা কই যাইবো? খোঁজ খবর নাই। তো নামাজ পড়তে আছেন, নামাজ জমা হওয়ার জন্য আগে আকীদা ঠিক করতে হইব। কথা কোন ঠিক কি না? ঈমান যদি ঠিক না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, নামাজ রোজা পড়ার পরেও জাহান্নামে যেতে হবে। কারণ মুনাফিকরা সবচেয়ে বেশি নামাজ পড়ছে, ঠিকানা তাদের জাহান্নাম। ঘোষণাকার আল্লাহ বলে, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। নিশ্চয় মুনাফিক যারা, তারা চায় আমি আল্লাহকে ধোঁকা দিতে, কিন্তু আমারে ধোঁকা দিতে পারে না, সেই ধোঁকায় তারা নিজেরা পড়ে যায়। কথা কোন ঠিক কি না? তারা নামাজ আদায় করে রাউনান নাস, মানুষকে দেখানোর জন্য, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, সেই নামাজের মধ্যে আমি আল্লাহর জিকির তত বেশি থাকে না। ওই মুনাফিকদের ব্যাপারে একটু পরে আবার আল্লাহ চিরন্তন ফয়সালা করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হইবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে। কথা কোন ঠিক কি না? এখন নামাজি দেখলে ছুটু দৌড়াবেন না, জুব্বা আবাকাবা দেখলে ছোটা যাবে না, দেখতে হবে ঈমান আছে না নাই। কথা বলেন। নামাজ রোজা তো 61 হিজরিতে ছিল না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, ওরা হিন্দু ছিল? খ্রিস্টান? বৌদ্ধ? ইহুদি? কি ছিল? বুঝে থাকলে আওয়াজ দেন, কি ছিল? মুসলমান। ওদের মাথায় টুপি ছিল, গালে দাড়ি ছিল, পরনে জুব্বা ছিল, মুখে মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত ছিল। ইয়াজিদের তাবুতে আযান হইতো, ইয়াজিদের তাবুতে ইকামত, জামাতের সাথে নামাজ, কোরআন তেলাওয়াত সব কিছু হইতো। তারপরও বলেন তো, ইয়াজিদ কি জান্নাতি না জাহান্নামী? অনেকে আবার আপত্তি করবেন যে আপনি জাহান্নামে কেমনে পাঠাচ্ছেন। জি ভাই, আকাবের আলেমদের সমস্ত ফতোয়াগুলো দেখেন, কোরআন হাদিস গাঁটেন। রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম হুসাইন, যার সমস্ত শরীরে হুজুরের নূরানি ঠোঁট মোবারকের চুমু লেগেছে, যিনি হুজুরের সমস্ত শরীরের সাথে সংঘর্ষ হয়েছে, আল্লাহর নবী সিজদায় গেলে যে ইমাম হুসাইন পিঠের মধ্যে উঠে গোরা সারাইছো, জিবরাইল আমিন এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ সিজদাটারে লম্বা করেন। হুসাইন যতক্ষণ না নামে সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ওই ইমাম হুসাইনের গলায় যারা ছুরি দিল, তা কি জান্নাতি হতে পারে? জোরে বলুন। কিন্তু আমাদের সমাজে
ওদের প্রেমিক অনেক আছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আমিন। যেটা বোঝাইবার চাইলাম, তাহলে 61 হিজরিতে নামাজ ছিল, রোজা ছিল, সব কিছু ছিল, থাকার পরেও লোক সংখ্যাও কম ছিল না, 22,000 ছিল। বলেন কয় হাজার? আর পক্ষান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছোট বাচ্চা, মহিলা সহ সর্বোচ্চ 82, সর্বোচ্চ আরেকটা মতামত পাওয়া যায় 92 জন। তাহলে কোথায় 22,000 আর কোথায় 92 জন? কিন্তু 92 কিংবা 82 যারা, তারা আহলে হক, তারা জান্নাতি, তারা রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত। আর বাকি 22,000 হওয়ার পরেও তারা দুনিয়া লোভী। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়া লোভী তখনও ছিল, এখনো আছে। আছে। আশ্চর্য লাগে, সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে না এমন কিছু ব্যক্তিও দেখতেছে এখন আলেমদেরকে চ্যালেঞ্জ করে। কথা কন না? খবরদার, তাদের সাথে কোনোভাবে আপোষ করা যাবে না। আকীদাই যদি ঠিক নাকি, আল আকীদাতু আজদাদুম মিনাল ঈমান, ঈমানকে যদি সঠিক রাখতে চান আকীদা বিশুদ্ধ হতে হবে। আর বিশুদ্ধ আকীদার অধিকারী যারা, আওলাদে রাসূলকে মহব্বত করে তারা। বিশুদ্ধ আকীদার অধিকারী যারা, আহলে বায়াতকে মহব্বত করে তারা। এখন বিশুদ্ধ আকীদা কোনটা জানা দরকার আছে। আপনাদের মনে খারাপ লাগতেছে যে আজকে একটু হুজুর মনে বেশি রাগ করতেছে? রাগ না ভাই, সময়ের সাপেক্ষে চতুর্দিকের খোঁজ খবর আমাদের কানে আসে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। যোগ্য বিজ্ঞ আলেমদের ফতোয়া আপনাদের ভালো লাগে না, টাকার কিনা মানুষের কাছে আপনারা বিক্রি হয়ে যাচ্ছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন দেখেন কি বিসর্জন দিচ্ছেন, একসাথে 4টা জিনিস বিসর্জন দিচ্ছে। কয়টা? 1 নম্বরে দেশের মায়া ত্যাগ করছে। দেশটাও সাধারণ দেশ না, যে দেশের নাম সোনার মদিনা। জোরে বলুন না, দেশের নাম কি? সোনার মদিনা। আওয়াজটা ছোট হয়ে গেছে, খিদা লাগছে নাকি আপনাদের? তো মদিনার কথা বললে তো একটু স্পিরিট আসার কথা। যেহেতু আমাদের সুন্নি মহা সম্মেলন, সুন্নি কনফারেন্স, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করি, মদিনা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলুন, আর একটু জোরে। আমার মনের জল্পনা কল্পনায় আমি যাব সোনার। মন সানা যাইতে আওয়াজ দিয়ে বলো না, আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি। আবার বলেন, আমার মনের জল্পনা কল্পনা যাব আমি, যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। মদিনা না গো, যাব আমি সোনার মদিনা। আবার বলেন, আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী ভালোবেসে তৃপ্তি মিটে না। না গো, যাব আমি সোনার মদিনা। সবাই বলেন, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। না গো, যাব আমি সোনার মদিনা। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর, নারে রিসালাত। বলেন, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী ভালোবেসে তৃপ্তি মিটে না। না গো, যাব আমি সোনার মদিনা। বলেন, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা।
যাব আমি সোনার মদিনা নবী যাব আমি সোনার মদিনা না গো যাব আমি সোনার মদিনা নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মিলে না নবী এই মধু কোথাও মিলে না না গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা নবী যাব আমি সোনার মদিনা না গো যাব আমি সোনার মদিনা তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হই যে তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় যে তারা থাকে না তো চিন্তা ভাবনা রাসূল থাকে না তো চিন্তা ভাবনা না গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা ওলি উল্লাহর অনেক গুনাহ দয়াল আল্লাহ করো ক্ষমা ওলি উল্লাহর অনেক গুনাহ দয়াল আল্লাহ করো ক্ষমা নবীর সদকায় দয়া করো না নবীর সদকায় দয়া করো না না গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ ওই সোনার মদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে ত্যাগ করলো একমাত্র ঈমানকে সতেজ রাখার জন্য কথা বলেন ঠিক এক নম্বরে দেশের মায়া ত্যাগ করলো দুই নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খানায়ে কাবায় অবস্থান নিল চতুর্দিক থেকে শুধু সম্মান তাজিম হাদিয়া তোহফা একের পর এক আসতেছে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্মান টাকা পয়সা সব কিছু ছেড়ে একমাত্র ইসলামটাকে সতেজ রাখার জন্য কালেমাটা যেন পরিপূর্ণ থাকে কেউ যেন আঘাত করতে না পারে আমার ইমাম হুসাইন চলে গেল কুফাবাসীর দাওয়াতে কথা বলেন ঠিক কি না ওই কুফায় যাওয়ার পরে কুফাবাসীরা বেঈমানি করলো একজন একজন করে নিজের সঙ্গী সাথী এমনকি 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর পর্যন্ত তাদের অত্যাচার থেকে রক্ষা পায় না ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা 6 মাসের দুধের বাচ্চাকে পানির পরিবর্তে বিষাক্ত তীরের আঘাত দিয়ে ওনাকে শহীদ করলো নিজের আরেক সন্তান ইমাম আলী আকবর শহীদ হইল ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইল সঙ্গী সাথী একে একে সবাই একজন না দুইজন না 71 জন মতান্তরে 72 জন শহীদ হইল আমার ইমাম হুসাইন তারপরেও পিছপা হয় না শেষ পর্যন্ত পাষাণ্ড ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বসে যখন ওনার গলার মধ্যে ছুরি চালাইলো তখনও আমার ইমাম হুসাইন কালেমার দাওয়াত থেকে দূরে সরে যায় নাই একসাথে 4টা জিনিস বিসর্জন দেওয়ার ইতিহাস পৃথিবীর কোথাও নাই তাহলে আমরা যদি হুসাইন আদর্শের মুসলমান হই আমাদের ইমাম হুসাইন যদি এত কিছু ত্যাগ করতে পারে আমরা কি ঈমান রক্ষার জন্য ত্যাগ করতে পারি কি পারি না আমরা টাকার কাছে কেন বিক্রি হব কারো গরু মহিষের কাছে বিক্রি হওয়া তো প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কি না গরুর লোভ দেখায়া মহিষের মুখ দেখায়া লোভ দেখায়া যারা ঈমান আকীদাকে নষ্ট করতে চায় সে যত বড় পয়সাওয়ালা হোক না কেন যত বড় ক্ষমতাসীন হোক না কেন তার সাথে আমাদের কোনো সম্পর্ক ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 ফিরকাতান فتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي চিৎকার করে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনো
বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের সংখ্যা, উম্মতের দল ছিল ৭২টা। আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞাসা করো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি সে কোন দল? নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি নবী আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, এটা হলো জান্নাতি দল, বাকি সব হইল জাহান্নামী। কথা কোন ঠিক কি না? মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখন ওই নবীর সাহাবাদেরকে যারা আঘাত করে বক্তব্যের মাধ্যমে, জলিলুল কদর সাহাবী সাইয়্যিদনা আমির মুআফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসমান গনি জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালমন্দ করে, ওদের শানে যারা বক্তব্য করে, ওরা কি কখনো সঠিক আকীদার অন্তর্ভুক্ত হইতে পারে? রাসূলুল্লাহ বলছে মা আনা আলাইহি, যেই দলে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে। তাহলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের জবান দিয়া কোন সাহাবীর ব্যাপারে কখনো কোনো বাজে মন্তব্য আসছে? কেমনে আসবে? কারণ রাসূলুল্লাহ বলছেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সমস্ত সাহাবী নেই পরান, এখানে বাইঙ্গে বলেন নাই যে অমুকে নেই আর অমুকে। তাহলে আপনি কিভাবে বলবেন? ১৫০০ বছর পরে এসে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, কয়েকজন সাহাবীর শানে আঘাত করে, আবার কয়েকজনকে আপনি মর্যাদা দিবেন, ধরে নিতে হবে আপনি কারো না কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসলামের মধ্যে বিবাদ সৃষ্টি করছেন। কথা বলেন ঠিক কি না? খবরদার, সাবধান। মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যা করতে যাইয়া মোল্লা আলী কারি হানাফি আলাইহির রহমা, যিনি মেশকাত শরীফের সরা মিরকাত লিখেছেন, উনি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি একটা হাদিস বলছিলাম, মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা নবীর আহলে বায়াতের উপরে মুহাব্বত রেখে ইন্তেকাল করে, তারা যেন আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সুন্নি দাবি করি, আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত। ওইখান থেকে আমরা সুন্নি কনফারেন্স করি, সুন্নি মহাসম্মেলন করি, সুন্নি মাহফিল করি, ঈদে মিলাদুন নবী করি, কিন্তু এই শিরোনাম দিয়া কিন্তু বাংলাদেশে সবাই করে। জোরে বলুন, সবাই করে? করে না। কেমনে করবে? অনেকের এরকম জামায়াত মাহফিলের ভিতরে ইয়াজিদের পক্ষে কথা বলে, তখন জাতির কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে ওদের অন্তরে ইয়াজিদিয়ত লালিত পালিত, ওরা ইয়াজিদের প্রেতাত্মা। আর আমরা যারা হাসনাইনে কারিমাইনের সম্মানে আলোচনা করি, ওনাদের নামে সংগঠন করি, আমরা কোরআন হাদিস থেকে ওনাদেরকে ভালোবাসা যে ফরজ, ওইটাই আলোচনা করি। কথা বলেন? তাহলে খবরদার, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। কারণ কথাই পরিচালিত হয়ে ইমানকে নষ্ট করা যাবে। খুব কঠিন সময় চলতেছে, বিশেষ করে আমি যেই জায়গায় কথাগুলো বলতেছি আশেপাশে মোটামুটি যথেষ্ট বেজাল আছে। খারাপ লাগতেছে আপনাদের? বলে আমাদের এলাকায় এসে আমাদের দুর্নাম করতেছেন। না ভাই, আপনাদের সাথে আমার সম্পর্ক হলো ইমানি সম্পর্ক। বলেন কি সম্পর্ক? রক্তের সম্পর্ক। আপন ভাই ভাই ছুরি মারে, মামলা দে, ঝগড়া করে, এই করে সেই করে, কিন্তু ইমানি ভাই যারা, তারা রক্তের সম্পর্কের চেয়ে মহাব্বত আরো বেশি। ঠিক। আমি মনে করি আপনাদের সাথে আমার ইমানি সম্পর্ক, আর ইমানি সম্পর্ক বিদায় ইমানটাকে মজবুত কিভাবে রাখা যায় সেই জন্যই কথাগুলো বলা। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আমিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। দুলি লেগে ইয়াসির বে হইল মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলি। তাহলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, লালন করি, সাহাবায়ে কেরামের মর্যাদা আমাদের কাছে আছে না নাই? আছে। আওলাদে রাসূলের মর্যাদা আছে না নাই? আছে। কারণ আল্লাহর নবী যেমন
সাহাবাদেরকে আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজির সাথে তুলনা করেছেন, তাদের পথ হেদায়েতের পথ বলেছেন। ঠিক একইভাবে মাসালু আহলু বাইতি কামাসালি সাফিনাতি নূহ মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদেরকে বলছেন যে আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতুস সালামের সেই কিস্তির মতো। সেদিন মহাপ্লবনের সময় যারা নূহ নবীর কিস্তির মধ্যে আরোহণ করেছিল তারাই পরিত্রাণ পেয়েছে, যারা আরোহণ করে নাই তারা পানিতে ডুবে ধ্বংস হয়েছে। ঠিক একইভাবে আমার আহলে বায়াতকে যারা আঁকড়ে ধরবে, মহাব্বত করবে, ভালোবাসবে, আমার বংশের সাথে যারা সুসম্পর্ক রাখবে, ইমানের ক্ষেত্রে তারা গ্যারান্টি সহ ইমান ওয়ালা থাকবে, আর আহলে বায়াতের বিপক্ষে গেলে সে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমান তাখাল্লাফা আনহা গরাকা, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, সাহাবায়ে কেরামকেও সম্মান মর্যাদা যতটুকু দেওয়ার জন্য কোরআন হাদিসে পেয়েছি তা কোনো কমতি রাখি না। আহলে বায়াতের ক্ষেত্রেও আমাদের কোনো কার্পণ্য নাই। কিন্তু আজকে দেখেন আমাদের সমাজে দুইটা ধারা আছে। কেউ আছে সাহাবাদেরকে মর্যাদা দিতে দিতে আকাশে উঠায়, এদিক দিয়ে আওলাদে রাসূলকে কমায়। তাদের একটা পরিচয় আছে সমাজে, তাদেরকে বলা হয় খারিজি। আর কেউ আছে আহলে বায়াতকে মর্যাদা দেয় আকাশচুম্বী, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে। তাদেরও একটা পরিচয় আছে, তাদের নাম কি? জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে আমরা শিয়াও না, খারিজিও না, এধান না, প্রধান না, আমরা খাঁটি। আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কেউ আমাদেরকে সুন্নি বললে আমরা খুশি না বেজার? জোরে বলুন। খুশি। খুশি হয়। বিশেষ করে আমরা যখন চট্টগ্রামে যেহেতু বেশিরভাগ থাকা হয়, এলাকায় গেলে দূর থেকে মাঝে মধ্যে কানে আওয়াজ আসে, কেউ চট্টগ্রাম থেকে গরম সুন্নি আসছে। কি সুন্নি? গরম সুন্নি। আরেকটু জোরে কোন। প্রথম খারাপ লাগতো যে এটা মনে গালি, পরে দেখতেছি না এটা তো সার্টিফাই। যদি গরম সুন্নি হিসাবে আল্লাহ কবুল করে তাহলে বিনা হিসাবে আমাদের ঠিকানা হবে জান্নাত। কথা বলেন ঠিক কি না? গবেষণা করে দেখলাম একমাত্র খাঁটি হলে গরম সুন্নি যারা, তারাই যারা নরম, তারা সুন্নি না, তারা মুনাফিক। আর মুনাফিক কখনো ইমানদার হতে পারে। এই জন্য আমাদেরকে গরম সুন্নি বললেও আমাদের খুশি লাগে না? রাস্তাতে গেলে মাঝে মধ্যে কোনা কই দেখ সুন্নি যাইতেছে, কিন্তু এর মুখালেফ শব্দ যেগুলো আছে ওই শব্দগুলো যদি বলেন বাইরে কিন্তু রাগ করে ফেলে। এগুলো বলি না, আমি এমনি জাস্ট এক্সাম্পল আর কি, জাস্ট ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। তাহলে এখান থেকে ধরে নিতে হবে যে আমরা যে খাঁটি আছি, আমাদেরকে বললে আমাদের ভালো লাগে। আর আমাদের এটা তো কোনো নতুন শব্দ না, তার বয়স মাত্র ১৫০০ বছর। মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যায় এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা রাসূলুল্লাহ থেকে শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, ইলমে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, এইভাবে আস্তে আস্তে আমাদের কাছে ১৫০০ বছর পর্যন্ত চলে আসছে। আমাদের মাঝে কোনো বেজাল নাই। মাঝে মধ্যে যারা বেজাল যুক্ত সৃষ্টি করতে চায় তাদেরকে চিহ্নিত করে ডাস্টবিনতে ফেলে দিব। কথা বলেন ঠিক কি না? আমরা আমাদের মূল নিয়ে থাকব। রাগ করতেছেন? আমি এখানে বসে আছি, চেয়ারম্যান সাহেব এখানে আছেন, মুরব্বীরা আছেন। এখানে একটা ময়লা মানে সোজা কথা পায়খানা থেকে একটা মাছি বসে ওড়াল দিয়ে এসে নাকের মধ্যে বসছে। এখন আমি কি নাকটা কেটে ফেলে দিব? কারণ গন্ধ লাগতেছে না। আর সবচেয়ে নাপাকি জিনিসটা এসে আমার নাকে লাগাইলো, তাইলে তো নাকটা কেটে ফেলাই দরকার, না কি বলেন? কি করব? মাছিটাকে তাড়াইয়া নাকটাকে ভালো করে পরিষ্কার করব। তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা বেজাল করতে চায় তাদেরকে ওইরকম মাছির মতো দূরে সরাইয়া দিব। কথা বলেন ঠিক কি না? তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। অনেক হুমকি দামকিও দিয়েছে রাঙ্গুনিয়াতে, এরকম বলা যাবে না, এই না সেই না। কেন ভাই, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে সবার অবদান আছে না নাই? আমি তো দেশের বৈধ নাগরিক, আমি তো রোহিঙ্গা না যে উইরাইয়া জুইরা পড়ছি। তাহলে কারো হুমকি দামকিতে আমার ভয় পাওয়ার কোনো দরকার? আপনাদেরকেও বলে যায় কারো হুমকিতে ভয় পাবেন না। সবচেয়ে বড় আমাদের ঈমানই, সবচেয়ে বড় আমাদের সম্পদ হইল ঈমান, আকীদা। আমাদের ঈমান আকীদায় আঘাত আসবে, আমরা এটাকে ছাড় দিতে পারবো না ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আওলাদে রাসূলকে যারা মহাব্বত করে ভালোবাসে, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান আকর্ষণ চলে আসবে, উনি আসলে আমি ছেড়ে দিব। শেষ সবক হলো, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমার আগে আমার ভাই মাওলানা মামুন সাহেব বলছে,
অনেকে বলে যে আমরা আমলের ওয়াজ করি না, কে বলছে? কোন একজন সুন্নি আলেম তার গোটা জীবনের বক্তব্য দেখেন তো বলছে যে সুন্নিয়ত করলে নামাজ লাগবে না? বলছে? সুন্নিয়ত করলে রোজা রাখবে না বলছে? সুন্নিয়ত করলে মহিলাদের পর্দা লাগবে না বলছে নাকি? যদি কোনো পীর বলে যে আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, মহিলাদের পর্দা লাগবে না, তাহলে সে পীর না, সে ভণ্ড। কথা বলেন? আর ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা খাঁটি। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, জাস্ট আমি এখানে নামাজ পড়ছি, তারপরে অপবাদ দিব এই মানুষগুলো ঘুরতেছে নামাজ পড়েন। আরে নামাজ ওই যে ওই বিকাশের যে সিস্টেম বললাম আর কি, নামাজ কি শুধু পড়লে হইবে নাকি? আগে জায়গা মতো ঠিকতে হবে তো। নাম্বার একটা ভুল হইলে তো টাকা আরেক জায়গায় চলে যাইবো, তো নামাজের সওয়াবের পরিবর্তে গুনাহ পাবেন যদি আকীদাটা ঠিক না হয়। এই জন্য আমরা আকীদার কথাটা বেশি বলি। আকীদাটা ঠিক করে ঈমানটা ঠিক রেখে তারপরে নামাজ পড়লে সেই নামাজ কাজে আসবে। আর আকীদা যদি ঠিক না থাকে তাহলে নামাজ কোনো কাজে আসবে না। তাই কি আমরা নামাজ ছেড়ে দিব নাকি? খবরদার। আওলাদে রাসূলকে ভালোবাসলে সবক নিতে হবে নামাজের। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 130টা তীর বল্লমের আঘাত, সমস্ত শরীর রক্তে রঞ্জিত, বুকের মধ্যে সীমার উঠে বসেছে, তরবারি চালাবে গলায়। জিজ্ঞেস করে শেষ ইচ্ছাটা কি? আমার ইমাম হুসাইন বলতে পারতো যে আমি 3 দিন যাবত পানি পান করতে পারছি না, তৃষ্ণায় আমার কলিজা ফেটে যাচ্ছে, আমাকে 1 গ্লাস পানি দাও। আমার ইমাম হুসাইন বলতে পারতো তাবুতে আমার পরিবার পরিজন, আমার সহধর্মিনীরা আছে, ওদেরকে একটু দেখার সুযোগ দাও। আমার ইমাম হুসাইন বলতে পারতো যে আমার 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগরের লাশটা পড়ে আছে, আমাকে একটু দেখার সুযোগ দাও। কিন্তু আমার ইমাম হুসাইন তৃষ্ণা নিবারণের জন্য পানি চান নাই, ক্ষুধা নিবারণের জন্য খাবার চান নাই, স্ত্রী সন্তান দেখতে চান নাই। আমার ইমাম হুসাইন বলছে আমাকে সুযোগ দিতে হলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আজকের এই কাফেলার মাহফিলে আমরা যারা আসছি, যে ইমাম হুসাইন জীবনের শেষ সময়ে নামাজ ছাড়ে নাই, আমরা কি নামাজ ছাড়তে পারি? আর একটু জোরে বলুন পারি? তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। করবেন তো সবাই? খবর নিলে বোঝা যাবে। মাশাআল্লাহ, রমজানে তো ভরপুর মসজিদ, ওয়াক্তিয়া নামাজ, ফজরের নামাজে ভরপুর। রমজান শেষ, ঈদের পরের দিন থেকে মুসল্লি কই যেন হারিয়ে গেছে। কথা কোন ঠিক না? এই শুধু কি 1 মাসের জন্য নামাজ, না সারা বছর? জোরে বলুন। তাহলে রমজানের তাসিরেও তো অন্তত 5-6 মাস যাওয়া দরকার ছিল, কিন্তু আমরা ঈদের দিন থেকেই হারাইয়া যাই, টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। এরকম হলে তো হবে না। নামাজ তো নিজের ইবাদত, কেউ নিতে পারবে? কারো ইবাদতে কেউ ভাগ বসাতে পারবে? নিজের জন্য চিন্তা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বিশেষ করে আমাদের ছেলে মেয়ে, উপযুক্ত যারা মেয়ে আছে, তাদেরকে পর্দার ব্যাপারে গুরুত্ব দিবেন। নামাজ যেমন ফরজ, পর্দা করো। কিন্তু নামাজের ক্ষেত্রে অনেক পরিবারে খুব কঠোরতা আছে, পর্দার বেলায় নাই। রোজার বেলায় খুব কঠোরতা আছে, পর্দার বেলায় নাই। এই জন্য আব্বা আম্মা যারা দায়িত্বশীল, যারা, আমাদেরকে সেই জবাবদিহিতা করতে হবে। তাই আমাদের মেয়েরা যখন উপযুক্ত হবে তাদেরকে হিজাব বোরখা পরাতে হবে, পর্দার পূর্ণাঙ্গ আওতার ভিতরে আনতে হবে। আর আব্বা আম্মা যদি শালীন হয়, মা যদি পর্দানিশীন হয়, ওই ঘরের মেয়েটা এমনিতেই পর্দানিশীন হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আব্বা যদি নামাজি হয়, আম্মা যদি নামাজি হয়, ওই পরিবারের ছেলে মেয়েগুলো এমনিতেই নামাজি হয়ে যাবে। তাই আমরা মাহফিলে আসলাম, এত এত টাকা খরচ করে ইন্তেজামিয়া কমিটি মাহফিল সাজাইলো, আমাদেরকে শিক্ষা নিতে হবে বাস্তবে, বাস্তব জীবনে কিভাবে আমলে দিতে পারি। রাসূলুল্লাহ বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। তোমরা তোমাদের সন্তানগুলোকে 3টা বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও। কয়টা বিষয়? আওয়াজ দেন, কয়টা? 1 নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত। 2 নম্বরে ওয়া হুব্বি আহলি বাইতিহি, যে আহলে বাইতের আলোচনা চলছে তাদের মুহাব্বত শিক্ষা দাও। 3 নম্বরে ওয়া আলা কিরাআতিল কুরআন, কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত যদি সন্তানের অন্তরে থাকে, এই সন্তান কখনো আপনারে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। নবীর মুহাব্বত যদি আপনার সন্তানের অন্তরে থাকে, এই সন্তান কখনো ইয়াবা আসক্ত হবে না, এই সন্তান কখনো নোংরাহি কালচারের মধ্যে যাবে না। তাকবীর দেন, তাকবীর দেন।
আপনারা কেউ হইচই করবেন না। হুজুর আমাদের মাঝে ইনশাআল্লাহ আমাদের মাঝে হুজুর তশরিফ এনেছেন। আপনারা সকলে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। যার আহলে বাইতের মুহাব্বত, 3 নম্বরে আলা কিরাআতিল কোরআন, কোরআনের শিক্ষা। এইটুকু যদি আমরা শিক্ষা দিতে পারি, আল্লাহ আমাদের সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করবে, বলি আমিন। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ইন্তেজামিয়া কমিটি যারা অনেক কষ্ট করে এই মাহফিলকে